গুড ইভিনিং বন্ধুগণ, সবার শুভকামনা করি। আজকে আরেকটি টপিক নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে মাইন্ড রিডিং। আমাকে অনেকেই বলেছে যে মাইন্ড রিডিং নিয়ে একটু কথা বলার জন্য, তো আমি এই জন্য এই টপিকটা আজকে বেছে নিলাম। তো মাইন্ড রিডিং ব্যাপারটা হচ্ছে যে একজনের ভাষা মনের ভাষা অন্যজন বুঝে গেল, মানে একজন মনে মনে কি ভাবতেছে এটা অন্যজন সেটা বুঝে গেল, সেটা হচ্ছে মাইন্ড রিডিং। তো এটা কিন্তু একটা খুব সৃষ্টির শুরু থেকেই মানুষ কিন্তু সবসময় একটা ছিল যে অন্যজন কি ভাবছে, সে যদি এটা ধারণা করার চেষ্টা করতো। এটা স্বাভাবিক। আপনি যার সাথে চলাফেরা করেন, আপনি অনেক সময় চিন্তা করবেন যে ও কি ভাবতেছে, এটা জানার জন্য কিন্তু একটা স্বাভাবিক কৌতূহল থাকে। তো সেই জন্য মানুষ বিভিন্ন সাইকোলজিক্যাল চেষ্টা করে, সাইকোলজিক্যালি যে তার ধারণাটা বোঝা যায় কিনা, তার চিন্তা শক্তিটা, সে কি চিন্তা করতেছে এটা জানা যায় কিনা। তো এটা নতুন কিছু না, এটা পুরনো একটা আইডিয়া। তো মাইন্ড রিডিং যে জিনিসটা হচ্ছে যে সেটা কিন্তু শুধু মানুষের মধ্যেই না, এটা মাইন্ড রিডিং এর ব্যাপারটা কিন্তু আপনার অনেক পশু পাখির মধ্যেও আছে। যেমন আমি আপনাদেরকে বলি, কবুতর ধরলাম প্রথমে, যে একটা কবুতর যে পুষে, কবুতরের মাধ্যমে কিন্তু সে অনেক কিছু কাজ করাইতে পারে। তো সে কবুতর কিন্তু আসলে যে তার কর্তা, তার মাইন্ড রিডিং এর মাধ্যমে, অর্থাৎ তার কর্তা কি চায়, সে কিন্তু মানে সে কবুতর তার মানে বুদ্ধি দিয়ে কিন্তু তার প্রভুর চাওয়া পাওয়াটা বুঝে ফেলে এবং সে ওইভাবে কাজ করে। ধরুন একটা কুকুর 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 কিন্তু তার যে প্রভু, তার কিন্তু মাইন্ড রিডিং সে বুঝতে পারে, বুঝতে পারে এবং সেভাবে সে কাজ করে। মানে তার প্রভু কি ভাবছে এটা কিন্তু সে বুঝতে পারে এবং তাকে নির্দেশ না দিলেও অনেক সময় সে এই কাজটা করে ফেলতে পারে। তো যেমন আরেকটা আমার বাস্তব জীবন থেকে আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি যখন বিছানায় শুই, সবসময় না, কিছুদিন এই ঘটনাটা ঘটছে যে বিছানায় শুইতাম, তখন আমার মানে বালিশের নিচে 3-4টা আরশোলা, যেটা তেলাপোকা বলি আমরা, সেই আরশোলা আমার বিছানার নিচে ঘুমাইতো। এটা দীর্ঘদিন হয়েছে, অনেক দিন। তো আমি কিন্তু সাধারণত কোনো প্রাণীকে মারি না, যেমন মনে করেন মশা মাছি, এরপরে আপনার আরশোলা, এগুলোকে আমি সাধারণত কাছে আসলে দূরে সরাই দিই, কিন্তু ওইভাবে আমি মারি না। তো দেখা যাচ্ছে যে আরশোলাগুলো প্রতিদিন মশারের ভিতরে ঢুকতো, আমি এদেরকে কখনো মারতাম না। মানে এরা এদের মতো আছে, আমি আমার মতো আছি। তো এরা কি করতো যে ওই রাত্রে আমার বালিশের নিচেই ঘুমাইতে হতো। এরকম অনেকদিন হয়েছে। তো এই আরশোলাগুলো কিন্তু আমার মাইন্ড রিডিং করতে পারছিল যে উনি আমাদেরকে মারবে না, আমরা ওনার বিছানা, ওনার বালিশের নিচে আমরা ঘুমাইতে পারবো। তো আরশোলাগুলো আমার বালিশের নিচে দীর্ঘদিন ঘুমাইছে, আমি এদেরকে কিছুই বলিনি। তো তাইলে এখানে ব্যাপারটা কী করছে, যে আরশোলাগুলো কিন্তু আমার মাইন্ড রিডিং করে ফেলছে, তেলাপোকাগুলো আমার মাইন্ড রিডিং করে ফেলছে, আমার মনের ভাষা তারা বুঝে ফেলছে। তো এটা এখন যে জিনিসটা হচ্ছে যে একজন মানুষ, মানে এটা তো একটা সাডেন একটা ঘটনা, ইনসিডেন্ট। তো একজন মানুষ যদি প্রফেশনালি অন্যজন মানুষের মন পড়তে চায় বা পড়ার চেষ্টা করে, তাহলে সে কী করতে পারে। তো আমি এই ব্যাপারে বলবো যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যে কোনো সাইকোলজিক্যাল যে কোনো ব্যাপারগুলা, এখানে মেডিটেশন হচ্ছে সবচেয়ে ভালো উৎকৃষ্ট পথ। মেডিটেশন বা ধ্যান করা, যদি কেউ কোনো ব্যাপার নিয়ে মানে ধ্যান করে, মেডিটেশন করে, সাধারণত সে সেখান থেকে কোনো ফলাফল সে অর্জন করতে পারে। এবং মেডিটেশন করলে, ধ্যান করলে কিন্তু আমাদের ব্রেনের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। প্লাস আমাদের ব্রেনের কার্যক্ষমতার কিন্তু বিভিন্ন স্তর আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম আছে। তা আমরা যখন দিনের পর দিন ধ্যান করতে থাকি, তখন আমাদের চিন্তা শক্তিও কিন্তু স্তরগুলো অতিক্রম করে, প্রাথমিক থেকে আরও গভীরে যায়, আরও গভীর থেকে আরও গভীরে যায়। তখন মানুষের চিন্তা শক্তি বা তার অনেক কিছুই, মানে তার মধ্যে অনেক মানে গভীর অনেক কিছু ক্ষমতা বা শক্তি তার মধ্যে চলে আসে সাধারণত, এটা আমি মনে করি। তো আমি ব্যক্তি জীবনে আমি দেখছি যে আমি অনেক সময় আমি দেখছি যে অনেক ব্যাপারে অনেক জটিল সমস্যা নিয়ে আমি পড়ে গেছি, তখন কোথাও কোনো উপদেশ পাচ্ছি না, কারো পরামর্শ পাচ্ছি না, তখন আমি কি করতাম,
আমি ধ্যানে বসে করতাম। ধ্যানে বসে এটা নর্মাল যেভাবে আমার মতো করে আমি ধ্যান করতাম। আমি একটু রিল্যাক্স নিরিবিলি জায়গায় বসতাম, বসে যোগ ব্যায়ামের মতো করে বসতাম, বসে চোখগুলো বন্ধ করে আমি গভীরভাবে আমার ব্যাপারটা নিয়ে চিন্তা করতাম। কিন্তু এটা একদিন করলে হয় না, দিনের পর দিন, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, এইভাবে 7 দিন গভীরভাবে চিন্তা করতাম, আমি একটি সমাধান খুঁজতাম। তখন দেখা যেত আমার ব্রেনের গভীরে এই জিনিসগুলো ঢুকে যেত এবং আস্তে আস্তে যে এটা কী সম্ভাব্য সমাধান কি এটা আমার ব্রেনের মধ্যে চলে আসতো। এইভাবে আমি অনেক কিছু আমার ব্যক্তির জীবনের অভিজ্ঞতা বলি, এটা আমি অনেক সমাধান, আমি অনেক জটিল সমস্যার সমাধান আমি পাইছি। তো এইভাবে বই পুস্তকে বা বিভিন্ন জায়গায় আমরা যেসব তথ্য পাই সে তথ্য থেকে কিন্তু আমরা পেয়ে থাকি যে যদি মেডিটেশন করা হয়, ধ্যান করা হয়, তাহলে কিন্তু হ্যাঁ আমরা যেটাই চাই না কেন সেটা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমি যদি অন্য মানে মানুষের মাইন্ড রিডিং করতে চাই, অন্য মানুষের মনের ভাষা আমি যদি মানে পড়তে চাই, বুঝতে চাই, তাহলে আমি কিন্তু একটা কাজ করতে পারি, আমি এই ব্যাপারে ধ্যান করতে পারি। আমি যদি এই ব্যাপারে ধ্যান করি, মেডিটেশন করি, মেডিটেশনের আমি মনে করি সবচেয়ে উৎকৃষ্ট টাইম হচ্ছে রাত্র 3টা থেকে 3:40। এই সময়টা পৃথিবী খুব নীরব এবং খুব নিস্তব্ধ থাকে। এই সময়টা যে কোনো মানুষের জন্য একটা স্পেশাল একটা টাইম। হ্যাঁ, এই সময়টার মধ্যে যদি কেউ ধ্যান করে, আমার মনে হয় যে এই সময়টা ধ্যানের সাকসেস হার অনেক বেশি হবে এই সময়টার মধ্যে। আমিও এই সময়টার মধ্যে অনেক ধ্যান করেছি এবং এখানে আমি সাকসেস রেট বেশি পেয়েছি। অন্য সময় ধ্যান করা যেতে পারে, তবে ধ্যানের জন্য কিন্তু পরিবেশ লাগবে, নতুবা একটা কোলাহলপূর্ণ স্থানের মধ্যে কিন্তু আপনি ধ্যান করতে পারবেন না। আর মানুষের মনটা কি, আপনি যখন ধ্যান করতে বসবেন আপনি দেখবেন যে আপনার মনের মধ্যে কত রকমের চিন্তা ঢুকতেছে। মনটা কিন্তু একটা চঞ্চল, অস্থির, এই চিন্তা ঢুকতেছে, ওই চিন্তা ঢুকতেছে, এটা হইতেছে, ওইটা হইতেছে, বারবার মনটা ব্রেনে বারবার মনটা দেহের ভিতর ঢুকতেছে, বাড়িতেছে, এই চিন্তা ঢুকতেছে, ওই চিন্তা ঢুকতেছে, এটা একটা অস্থিরতা কাজ করতেছে। কিন্তু ধ্যানের কাজ হচ্ছে কি, অস্থিরতা দূর করে ফেলা, একটা চিন্তার মধ্যে নিজেকে নিয়ে আসা, এটাই কিন্তু ধ্যান, তাই না? তখন আমরা যখন এই অস্থিরতাটা আমরা ধ্যানের মাধ্যমে দূর করে একটা ব্যাপারে আমরা ফোকাস করতে পারবো, তখন আমাদের ব্রেন কিন্তু মানে স্বয়ংক্রিয়ভাবে, আমাদের অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে সেটাতে সাজেশন করবে। দিনের পর দিন এইভাবে যখন আমরা করতে থাকবো, 1 দিন, 2 দিন, 3 দিন, হ্যাঁ দীর্ঘদিন যখন করতে থাকবো, তখন আমাদের এই যে অবচেতন মন বা আমাদের ব্রেনের যে বিশেষ কার্যক্ষমতা, এটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। বেড়ে গেলে সেখানে কিন্তু আমরা একটা সমাধান পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি ব্যক্তিগতভাবে আমি ধ্যান করে ফল পাইছি, তবে মাইন্ড রিডিংয়ের ব্যাপারে এখনও আমি ধ্যান করিনি, তো এটার ফলাফলটা আমি বলতে পারবো না। তবে আমার ইচ্ছা আছে যে আমি এই ব্যাপারে ধ্যান করব, মেডিটেশন করব, মেডিটেশন করে যে মাইন্ড রিডিংটা আসলে এটার শেষ পর্যন্ত কিভাবে করা যায় এটা নিয়ে আমি বের করার চেষ্টা করব। আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন ফলাফলটা কী আসে। তো এটা একটা ভালো চর্চা আমি মনে করি। যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো ব্যাপার নিয়ে যদি মানুষ ধ্যান করে, তাহলে কি মানুষের ব্রেনের শক্তি অনেক বেড়ে যায়। তো এটা আসলে মানে সব জায়গায় স্বীকৃত। এটা অনেকে ইয়োগা বলে, কেউ মেডিটেশন বলে, ধ্যান বলে, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় এটা প্রচলিত। তো যেটা আবার কেউ যোগ ব্যায়াম বলে। তো আমরা এই যে ধ্যান করাটা, আমি বলি ধ্যান, তো এই যে ধ্যান করাটা, এটা আমার খুব একটা প্রিয় একটা ব্যাপার। যে আপনি নিরিবিলি টাইমে বসে আপনি একটু ধ্যান করেন, যে কোনো ব্যাপারে আপনি যদি একটা ব্যাপার নিয়ে গভীরভাবে ফোকাস করেন, গভীরভাবে চিন্তা করেন, ধ্যান করেন, আর ব্রেনের মধ্যে যদি আপনি অন্য চিন্তা না ঢুকতে পারে, এই ধরনের একটা নিয়ন্ত্রণ আনতে পারেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল অ্যাচিভমেন্ট। তো এইভাবে আসলে মাইন্ড রিডিং আমি মনে করি যে যদি পশু পাখিরাও মাইন্ড রিডিং করতে পারে, আর অতীতে এরকম তো উদাহরণ অনেক আছে, আমরা বিভিন্ন রেফারেন্সে আমরা পাই যে মাইন্ড রিডিং অনেকে করতে পারে, এরকম অনেক এক্সাম্পল তো আছে। তো সেটা আমি বাদই নামে দিলাম। এখন আমরা বর্তমানে মানে যারা মনে করবেন যে আমরা মাইন্ড রিডিং করতে চাই, অন্যের মনের ভাষা আমরা দূর থেকে আমরা পড়ে ফেলতে চাই, তো এরকম যদি কেউ মানে আগ্রহ থাকে, তাহলে আগে প্র্যাকটিস করেন, আগে ধ্যান করেন। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত উপদেশ। আমার ব্যক্তিগত উপদেশ যে আগে ধ্যান করেন, ধ্যান করে দেখেন এটার ফলাফলটা কী আসে। আমি আশা করি যে ফলাফল ভালো আসবে ইনশাআল্লাহ। তা আমি নিজেও এটা করব, এই মাইন্ড রিডিংয়ের ব্যাপারটা আমি ধ্যান করব, এই ব্যাপারে
যে তো আরেকটা যে ধ্যানের সময়টা বেছে নেওয়া, ধ্যানের স্থানটা বেছে নেওয়া, কোন জায়গায় ধ্যান করবেন, হ্যাঁ, এই স্থানগুলো বেছে নেওয়া, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেই জিনিসগুলো মনে রাখতে হবে। তবে আমি আশাবাদী যে আমরা যদি মেডিটেশন করি, মেডিটেশনের মাধ্যমে আমাদের ব্রেনে হয়তো সেই ক্ষমতা চলে আসবে যাতে আমরা অন্যের মাইন্ড রিডিং করতে পারি। এই ধরনের ক্ষমতা চলে আসাটা অস্বাভাবিক কিছু না, তবে সবাই যে এটা সাকসেসফুল হবে সেটাও বলতে পারি না। হ্যাঁ, যেহেতু আমি যদি নিজে সাকসেসফুল হইতাম তাহলে আমি বলতে পারতাম যে আমি সাকসেসফুল হয়েছি। আসলে মাইন্ড রিডিংয়ের ব্যাপারে আমি নিজেও এখনও চর্চা শুরু করিনি, তবে আশা করি শুরু করব। হ্যাঁ, তো আমরা যদি মনে করেন মাইন্ড রিডিং করতে পারি তাহলে কিন্তু আমরা মনে করেন ব্যবসা বাণিজ্য, চাকরি ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে কিন্তু আমরা একটু বেশি প্রিভিলেজ, সুযোগ সুবিধা পাবো। কারণ আমি যদি একজনের মাইন্ড রিডিং করতে পারি তাহলে কিন্তু আমি সেখানে গিয়ে আমার সিদ্ধান্ত নিতে বা একটা ডিলিংস করতে, অন্যের সাথে একটা ডিলিংস করতে সুবিধা হবে, কাজকর্ম করতে সুবিধা হবে। এটা এটা আমি মনে করি এটা একটা পজিটিভ দিক আছে। হ্যাঁ, ব্রেনের কার্যক্ষমতা বাড়ানোটা এটা কোনো নেগেটিভ কোনো ব্যাপার না, এটা পজিটিভ। আমার ব্রেনের কার্যক্ষমতা বাড়ালে আমি যদি সেটা আমি মানুষের কল্যাণে ব্যয় করতে পারি তাহলে সেটা তো অবশ্যই প্রশংসনীয়। তো যাই হোক বন্ধুগণ, আপনারা আমার কথাগুলো ধৈর্যের সাথে শুনছেন, এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে হ্যাঁ, আপনি তো নিজে শুনলেন আমার কথাগুলো, আপনার হয়তো যদি মনে করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্যান্যরা কথাগুলো শোনা দরকার, তাহলে আপনি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওগুলোতে। আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি আবারও। আই লাভ ইউ এভরিবডি, থ্যাংক ইউ এভরিবডি।